আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ একটু কথা বলবো, আমরা যারা বিনা কারণে সালাত ছেড়ে দিই, বিভিন্ন অজুহাতে সালাত ছেড়ে দিই। যেমন আপনি যে কোনো ব্যবসা বা চাকরি বা দোকানদারি যাই করেন না কেন, তার জন্য আপনি মনে করতে যে সালাত না আদায় করে আপনি সেই চাকরিতে আছেন, ব্যবসায় আছেন বা ইনকামের লাইনে আছেন। মনে করেন আপনার ওই সময়টুকুনের ভিতরে 1 কোটি টাকা ইনকাম হলো। এখন ওই 1 কোটি টাকা আপনার লাভ হলো ব্যবসায়, আপনি সালাতে গেলেন না। এখন ওই 1 কোটি টাকা আপনার হাতে আসার সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু হয়ে গেল। কি করবেন আপনি ওই টাকা বলেন? এখন আল্লাহ যদি আপনাকে ওই টাকা সহ জাহান্নামে পাঠিয়ে দেয়, তাহলে আপনার অবস্থাটা কি হবে বলেন? আর আপনি ওই টাকার লোভ বাদ দিয়ে দোকান বন্ধ করে, চাকরি থেকে বিরত রেখে, ব্যবসা থেকে বিরত থেকে আপনি সালাতে গেলেন। সালাতে যে সালাত আদায় করলেন, করার পরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আল্লাহ আপনাকে তার হুকুম মানার জন্য জান্নাতে দিয়ে দিতে পারে। যদি জান্নাতবাসী আপনি হয়ে যান, তাহলে আপনার কি পৃথিবীতে আর কোনো কিছু চাওয়ার আছে বলেন? নেই। তাই আমরা অবশ্যই নামাজটার গুরুত্ব দেব, সালাদটার গুরুত্ব দেব অবশ্যই। যখন যে অবস্থায় আমার সময় হয়ে যাক, আমার যত টাকা লাভ হোক, যত টাকা লস হোক, ওইটাকে আমরা দেখব না। আমরা আগে সালাদ আদায় করে নিব। কারণ সবচেয়ে সালাদ এমনই একটা ইবাদত যে এ মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। মানুষ হাসপাতালে বেডে শুয়ে আছে, তাও তাকে সালাদ আদায় করতে হবে। তাই আমরা অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদেরকে এই ভয় দেয়, ঠিক আছে? আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন রক্ষা পেতে পারি, আমরা যেন সময় মতো সালাত আদায় করতে পারি। আসসালামু আলাইকুম।